গতকাল আমরা একটা ডিলার মিটে গেছিলাম। ফিরতে ফিরতে প্রায় ওই সন্ধে হয়ে গেছিল। আমার মা তো শ্রী গুরুদেবের দীক্ষিত, তো কালকেই ছিল বাড়িতে ভাতৃসঙ্গ। ওই জন্য তোজো সকাল সকালই মামা বাড়িতে চলে গিয়েছিল। আর আমরা যখন সন্ধেবেলা ফিরলাম, তারপরে আবার তোজোকে আনতে গিয়েছিলাম। একেবারে ঠাকুর প্রণাম করে শাশুড়ি মায়ের জন্য প্রসাদ নিয়ে আসলাম। আমার শাশুড়ি মায়েরও কালকে বাপের বাড়িতেই যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের হঠাৎ জ্বর এসেছে, সেই কারণে মায়ের আর যাওয়া হয়নি। তাই আমরাও একটু তাড়াতাড়ি করেই ফিরে এসেছিলাম। কালকে আমরা যে মিটিংটায় গেছিলাম সেটা না বেশ দূরে, সেই বেড়াচাপার ওখানে। এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টারও বেশি টাইম লাগে। মিটিংয়ের পরে একটা লাঞ্চের ব্যবস্থা ছিল সেখানে, আর অনেক দিন পরে সবাই একসাথে হয়েছিলাম, তো দিনটা কিন্তু আমাদের গল্প আড্ডায় বেশ ভালোই কেটেছিল। কালকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছিল, তারপরে সারাটা দিন বাইরে ছিলাম, তাই রাত্রিবেলা ফিরে বেশ কিন্তু টায়ার্ড হয়ে পড়েছিলাম। আজকে তো সকালে ঘুমই ভাঙতে চাইছিল না, ভীষণ টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ ঘুমাই। কিন্তু তোমাদের দাদা যখন প্রত্যেক দিন সকালে শোরুমে যায়, তখন চাটা করে না দিলে ভালো লাগে না, আর সেই সময় আমিও ওর সাথে একটু চা খেয়ে নিয়েছিলাম। আজকে সকালে শরীরটা এতই খারাপ লাগছিল, মনে হচ্ছিল চা খাওয়ার পরেও যেন একটা ঘুম দিলে ঘুম চলে আসবে। যেই রুমের দিকেই তাকাচ্ছি, দেখি প্রত্যেকটা রুমই অগোছালো হয়ে রয়েছে। আজকে বেডগুলো সেট করতে করতেও অনেকটা লেট হয়ে গেল। আর এই 2 দিন ধরে বলো কি গরমটাই না পড়েছে, একটু একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাতে যেন গরমটা আরো বাড়িয়ে দিচ্ছে। এখন ঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট, এখন লাঞ্চটা রেডি করলেই হলো, তারপরে পুজো করতে যাব। কাজের দিদি সকালবেলা এসেই সমস্ত জামা কাপড় কাচাকুচি করে সবজি কেটে মাছ ধুয়ে রেখে গেছে। আজকে যদিও বেশি কিছু রান্না করছি না, যেহেতু গতকালই সারাটা দিন ধরেই না অনেক কিছু খাওয়া হয়ে গেছে। কালকে যখন বাপের বাড়িতে গিয়েছিলাম, তখন মা সাথে করে কয়েকটা তালের বড়া পাঠিয়েছে। এত কাজকর্ম করে সংসারের আমার এখন একটু খিদে পেয়ে গেছে, তাই রান্না করতে করতেই কয়েকটা তালের বড়া খেয়ে নিলাম। আজকে সকালবেলা তোমাদের দাদা বাজার থেকে পাবদা আর কাতলা মাছ নিয়ে এসছে। আমি তো ওকে বারবার জিজ্ঞেস করছি আজকে কি মাছ রান্না করব, কিছুতেই বলে না, বলে কি তোমার যা ইচ্ছে সেটাই করো। তো ভাবলাম আজকে আলু দিয়ে কাতলা মাছের ঝোলটাই করি পাতলা করে। তবে রান্নার কালারটা একটু লাল লাল না হলে তোমাদের দাদা ছেলেরা কেউই খেতে চায় না, সবাই ওরা নাকশিট কয়। তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নাতে ইউজ করতেই হয় আমার। জানো, জানি এটা খাওয়া একদমই ভালো না, কিন্তু কি করি বলো তো? তোমাদের কাছে যদি কোনো ট্রিক্স থাকে রান্নার কালারটা কিভাবে ভালো আসবে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের দাদার ইচ্ছেতেই মাঝে মাঝে আমাকে বাড়িতে শাড়ি পরতে হয়। শাড়ি পরতে যদিও আমি ভালোই বাসি, কিন্তু শাড়ি পরে যে সব কাজ সামলাতে পারি না, সেই কারণেই শাড়িটা আর পরা হয় না। এখন ওই প্রায় 1:30টা মতো বাজে, এখন পুজো করতে যাব। পুজো করে এসে সবাইকে খেতে দেব। তাহলে তোমরাও খুব ভালো থেকো। আজের গল্প এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আমার জীবনের নতুন একটা গল্পের সাথে।